আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার প্রিয় সার্বিয়া স্বপ্নবাজ ভাইয়েরা, আপনাদের জন্য সার্বিয়া দিল্লি এম্বাসি কর্তৃক নতুন গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে, সকলেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি। প্রথম বিষয়টি হচ্ছে ডি ক্যাটাগরির সকল ভিসার ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1.5 বছর হতে হবে। অর্থাৎ আপনাদের যাদের পিপিজেড অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের এজেন্ট আপনাদের ডকুমেন্টসগুলো এম্বাসিতে জমা করবে। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 1 বছর 6 মাস কমপক্ষে থাকতে হবে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আবেদন জমা দেওয়ার তারিখ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 3 মাসের বেশি হওয়া যাবে না। অর্থাৎ আপনার আবেদন জমা দেওয়ার সময় আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটি সাথে জমা দিবে সেটির মেয়াদ কমপক্ষে 3 মাস থাকতে হবে। অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি পুলিশ ক্লিয়ারেন্স সেখানে জমা দিতে হবে এই বিষয়টি। তো এখানে একটি পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটি সাম্প্রতিক হতে হবে, অর্থাৎ বর্তমান সময়ের, অর্থাৎ আপনি নিউ একটি পুলিশ ক্লিয়ারেন্স নেবেন এবং সেটি অবশ্যই সত্যায়িত হতে হবে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে এটি। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশিদের জন্য পিসিসি ডকুমেন্টটি অ্যাপোস্টিল স্টিকার অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং ভারতের ক্ষেত্রে সেটি ভারতের নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পিসিসি ডকুমেন্টটি অ্যাপোস্টিল স্টিকারটি সত্যায়িত করতে হবে এটি। তো চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে এজেন্সির বিষয়, অর্থাৎ যে সকল এজেন্সি সার্বিয়াতে অবস্থানরত লয়ার দিয়ে সার্বিয়ার বিভিন্ন কোম্পানি থেকে পারমিট ইস্যু করিয়ে বাংলাদেশিদের সার্বিয়া গমন করাচ্ছে সে সকল এজেন্সির জন্যই চতুর্থ বিষয়টি। তো চতুর্থ বিষয়টি হচ্ছে এজেন্সিকে তাদের লাইসেন্স দিতে হবে, অর্থাৎ শ্রমিকদের কর্মসংস্থানের মধ্যস্থতার সহযোগিতার বিষয়ে একটি চুক্তিপত্র সম্পাদন করতে হবে। অর্থাৎ নিয়োগকারীর পাসপোর্ট কপি ও চুক্তির এগ্রিমেন্ট পেপারটি অবশ্যই সম্পাদন করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি। অর্থাৎ এজেন্ট যারা এই আমাদের বাংলাদেশি ভাইদের নিয়ে কাজ করছে সার্বিয়ান লয়ার ধরে, তারা অবশ্যই তাদের যে রিক্রুটিং লাইসেন্স রয়েছে সরকারি অনুমোদনকৃত সেই লাইসেন্সটি জমা দিতে হবে এবং নিয়োগকারীর পাসপোর্টের কপি ও চুক্তির এগ্রিমেন্ট পেপার সম্পাদন করতে হবে। অর্থাৎ এগ্রিমেন্ট পেপারটি সেখানে জমা দিতে হবে অবশ্যই। এটি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এটি, কারণ আমরা সকলেই জানি যে ফেক ডকুমেন্টস নিয়ে এজেন্সিরা সবসময় ফেক পারমিট দিয়ে থাকে বা ফেক ভিসা কপি দিয়ে থাকে। এই ধরনের একটি ফেক জালিয়াতি করে তারা অর্থ আত্মসাৎ করে থাকে এবং সাধারণ মানুষদেরকে বোকা বানায় এবং তারা এখানে একটা বিজনেস করে থাকে। এই জিনিসটি যেন না করতে পারে নেক্সট টাইম, অর্থাৎ যে সকল এজেন্সি এই সকল ফেক কাজগুলো করবে তাদেরকে যেন খুব সহজে শনাক্ত করা যায়, এর কারণেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে এটি। তো সার্বিয়া এম্বাসি থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেটের 4টি বিষয় নিয়ে আমি খোলামেলা কথাবার্তা বলেছি এটি। যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, অর্থাৎ বিভিন্ন প্রসেসিং সিস্টেমের মধ্যে আছেন, আপনার টাকা দিয়েছেন, ফাইল দিয়েছেন, আপনার জন্য আপনার এজেন্ট কাজ করছে, আপনার পারমিটটি আসে নাই, অপেক্ষা করুন। ইনশাল্লাহ যদি আপনার এজেন্ট সঠিক হয় তাহলে অবশ্যই আপনি পারমিট পেয়ে যাবেন এবং পারমিট পাওয়ার পর বর্তমান সময়ে অনলাইন করলে খুব সুন্দর সিস্টেমে আপনার কার্যক্রমগুলো সামনের দিকে ব্যাক পাচ্ছে এটি। আশা করা যায় খুব দ্রুত সময়ে পিপিজেড পারমিটের মাধ্যমে আপনি খুব দ্রুত সময়ে পরবর্তী ধাপগুলো অতিক্রম করে আপনার ভিসা নামক সোনার হরিণটি পেয়ে যাবেন এটি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।